এবং আমি বারবার ওখানে গিয়েছি। এখানে অবশ্যই এখানে পিডি তারা কথা শুনে না, তারা শুধু কথা দেয়, they don't deliver on their promises. এর পর্যন্ত করে। জনগণের ভোগান্তির প্রেক্ষিতে পরিবহন মন্ত্রীর কথায় কাজ হয়নি। মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্মাণকালীন সময়ের বাস্তবতা আমলে নেয়নি তারা। ডাইভারশন না করে এমন কর্মযজ্ঞে পুরো এলাকাটি যেন বিস্ফোরা। মগবাজারের ট্রাফিক ম্যানেজমেন্ট এদের আমি মনে করি যে খুব ভালো ছিল না বলেই কিন্তু জনগণের এই দুর্ভোগ হচ্ছে। ডিউরিং কনস্ট্রাকশন যে ব্যাপারটা আসে, যে ট্রাফিক ম্যানেজমেন্ট যে ব্যাপারটা, ওটাও তো ওনাদের মাথায় ছিল না, যার জন্য এই হ্যাজার্ডটা আছে। যদিও পরিবহন মন্ত্রণালয় মনে করে একটু সচেতন হলেই এই অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়ানো সম্ভব হতো। তার মন্ত্রণালয় থেকে এটা শক্তভাবে ধরতে হবে, তাহলে নিশ্চয়ই জনদুর্ভোগ হবে না। আমরা যদি করতে পারি, তারা করতে পারবে না কেন? অবশ্য পৃথক মন্ত্রণালয় থেকে এ ধরনের সমালোচনা মানতে নারাজ প্রকল্প পরিচালক। এখন অন্য মন্ত্রণালয় যখন কথা বলে, তার তো এই দায়টা কিন্তু তার মন্ত্রণালয় জানে। এবং যদি আমার মন্ত্রী আমাকে এই জিনিসটা বলতো, আমার ব্যর্থতার দায় দিত আমার মন্ত্রী আসতো। তুমি কে বলেন, একই সমান্তরালে কাজ ও যানবাহন চালু রাখায় এই পরিস্থিতি স্বাভাবিক। তাছাড়া কাজের শুরুতে নির্মাণ ইয়ার্ড ছিল না বলেই মাত্রাতিরিক্ত যানজট হয়েছে। এখানে তো আমি তো এই প্রজেক্টের কিন্তু পিডি মানে হাইয়েস্ট, তাহলে সরকার আমার দেওয়া হচ্ছে লিবার্টি, আমার যা আছে তাই করবো, তুমি কিছু করতে পারবো না। বাট নাজমুল ভালো মনে করে ফ্লাইওভারে আমি যতক্ষণে তাই করবো। পূর্ব প্রস্তুতি ছাড়াই শহরের মাঝখানে এ ধরনের প্রকল্পের কাজ শুরু করা ঠিক হয়নি বলেই মনে করেন নগর পরিকল্পনাবিদরা। প্রজেক্ট কনস্ট্রাকশন পিরিয়ডে ট্রাফিক ম্যানেজমেন্টটা কী হবে তার একটা পূর্ব পরিকল্পনা থাকা প্রয়োজন ছিল এবং তার একটা সমাধান সেই আগে থেকেই চিন্তা করার প্রয়োজন ছিল, যেটা করা হয়নি। মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু বারবার যে ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে আসছি, যদি এটা এলজিডির প্রজেক্ট, তবে ডিটিসি এর চেয়ারম্যান হিসেবে ওনার নেতৃত্বে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।